আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো গরুর নেহারি। এই নেহারিটা আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে রান্না করার জন্য। বাসায় যে সব শুকনো উপকরণ থাকে, যেসব মশলা থাকে, সেগুলো দিয়ে আমি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য এখানে প্রথমে আমি নিয়েছি হাড়, গরুর হাড়। আর হাড়গুলো এখানে মিডিয়াম সাইজে কাটা, আপনারা বড় সাইজ ছোট সাইজ আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখানে আমার মোটামুটি 3 থেকে 4 কেজির মতো হবে হাড়গুলা। তারপরে সবগুলোকে আমি পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ধুলে ভিতরের জীবাণুগুলা বের হয়ে যায়। আমি একটা বইতে পড়েছি, আপনারা ট্রাই করতে পারেন এটা। এরপর আমি এই চুলায় একটা হাঁড়ি বসিয়ে তারপরে হাড়গুলো দিয়ে দিয়েছি। দিয়ে এইটাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, কয়েকটা লং, কয়েকটা এলাচ, 1 চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দারচিনি, এলাচ, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে আমি এখন এটার সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। কারণ এই হাড়গুলোতে তেলে এমনিই ভরা থাকে, এই জন্য তেলের পরিমাণটা এখানে কম দিলেও হয়। তারপরে আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। হাড়গুলো যাতে ডুবো থাকে, ডুবো পানিতে থাকে, আমি দিয়ে দিচ্ছি পানি, পর্যাপ্ত পানি দিয়ে এখন আমি এটাকে হাই হিটে রান্না করব ঢাকনা দিয়ে 15 মিনিট থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট। ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ, প্রায় 1 কাপের মতো, আমার দেখুন একটু কম আছে, অল্প একটু, 1 কাপের মতো রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম, দেখুন হাফ কাপের থেকে একটু কম জিরা বাটা দিয়ে এখন আমি মোটামুটি সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এটাকে এখন কিছুক্ষণ কষাবো মিডিয়াম আছে এটাকে ঢাকনা দিয়ে আমি কষাবো। এই কষানোতে আমার হাড়গুলো সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। তারপরে আমার এখানে 30 মিনিটের মতো আমি কষিয়েছি। 30 মিনিট কষানোর পরে আমার যখন ঝোলটা একটু শুকিয়ে এসেছে আর হাড়গুলাও একদম নরম হয়ে গেছে, দেখেন তুলতুলে একদম নরম হয়ে গেছে। তারপরে আমি এটাতে এখন পানি দিয়ে দিব, আবার একটু গরম পানি দিয়ে দিব বা নর্মাল পানি দিলেও হবে। পানিটা আমি ততটুকু দিব যতটুকু পরিমাণ আমি এটাতে ঝোল রাখবো। 3 থেকে 4 কাপ পানি দিয়েছি আমি। হাড়গুলো পুরো ডুবে না এরকম একটা পানি দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি মিডিয়াম থেকে কম আঁচে রান্না করব 10 মিনিট। তারপরে আর একটু কম আছে আমি এটাকে রেখে দিব। এখন এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ দিয়েছি আমি। এটা যতক্ষণ চুলায় থাকবে এটা টেস্ট বাড়বে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে অনেক আগেই। তারপরে আমি মিডিয়াম থেকে কম আছে এটাকে রেখে দিয়েছি। লো হিটেও আপনারা রাখতে পারেন, যেহেতু আমার সব সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটু পরিমাণ চিনি দিচ্ছি, 1 চিমটি পরিমাণ দিয়ে এখন আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা দিব, সাথে একটু তেলও দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ তেল, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলগুলোতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হবে, তেল আর পেঁয়াজ একসাথে আমি হাঁড়ের মধ্যে দিয়ে দিব। তারপরে লো হিটে আমি হাঁড়গুলোকে চুলায় কিছুক্ষণ রেখে দিব, 30 মিনিটের মতো। ইচ্ছা আপনার, রান্না হয়ে গেছে আমার, শুধু রেখে দিব আমি এটার টেস্ট আর একটু বাড়ার জন্য। এটা যত বেশি চুলে রাখবেন তত বেশি টেস্ট বাড়বে। তারপরে এটাকে আমি লো হিটে রেখে দিব। ইচ্ছা মতো রাখতে পারবেন, 30 মিনিট রাখতে পারবেন, 20 মিনিট রাখতে পারবেন। রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা যদি হুবহু রেসিপি ফলো করে করেন তাহলে আপনাদেরটাও খুবই মজা হবে। কালারটা দেখেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।